দর্শক, আজকে আমরা এসেছি একটা পান খেতে। পানের কথা আসলে পান উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা সবসময় শুনে থাকি বা বলে থাকি সেটা হচ্ছে যে রাজশাহীর পান, চট্টগ্রামের পান, এছাড়াও খুলনা বিভাগে বা বরিশাল বিভাগে থাকা বিভিন্ন পানের কথা সবসময় সবার আগে বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে এসব অঞ্চলের পান যেমন খেতে সুস্বাদু তেমনি পানের উৎপাদন এবং সবকিছু মিলিয়ে এসব অঞ্চলেই শুধু পানের একটা খ্যাতি রয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে জানান দিতে চাই আমরা যে উত্তরের জেলা দিনাজপুরেও যে পানের যে সুন্দর ফলন হয়ে থাকে তারই এক প্রমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণে দেখলেন যে গাছে সুন্দর করে পানগুলো লাগানো হয়েছে এবং এসব পানের চাষ হয়ে আসছে প্রায় আজ থেকে 12 থেকে 13 বছর ধরে। আর এই 13 বছর ধরেই অত্যন্ত সফলতার সাথে দিনাজপুরের আবহাওয়াকে কাজে লাগিয়েও পান চাষ করছেন বিভিন্ন এলাকার চাষিরা। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা, খানসামা উপজেলা, বিরল সহ বীরগঞ্জ উপজেলাতেও এখন বাণিজ্যিক ভাবে পান চাষ হচ্ছে। তবে এসব পানের নাম না শোনা গেলেও এসব পান খেতে একেবারেই রাজশাহী কিংবা খুলনা বরিশালের পানের মতোই। দর্শক, পান চাষ একটি অত্যন্ত লাভবান চাষ। এর একবার লাগালে এই গাছ থেকে যায়। তেমন অন্য অন্য ফসলের মতন এগুলোর আগাছা নেড়াতে হয় না এবং তেমন খাটনি নেই বললেও চলে। এবং বাজারে এর চাহিদা থাকে প্রতিদিন প্রতিক্ষণ। শখের বশেও তো আপনি আমি পান খেয়ে থাকি, কিংবা যে কোনো অনুষ্ঠান যেন পান ছাড়া পূর্ণতা পায় না। এছাড়াও পানের ব্যবহার রয়েছে গুটি গুটি করে সবখানে সব জায়গায় সব সময়। তো সব মিলিয়ে পানের যে চাহিদা রয়েছে এবং পানের যে উৎপাদন ফলন সবকিছু মিলিয়ে কৃষক পর্যায়ে পানের যেন পানের যদি চাষের যদি আরো ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় এবং এর প্রসার যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের দেশের চাষিরা যেমন প্রান্তিক পর্যায় থেকে স্বাবলম্বী হয়ে উঠবে, তেমনি পান চাষ হয়ে উঠবে বাণিজ্যিকতার একটা অনন্য অধ্যায়। দর্শক, আমরা এখানে আজকে এসে দেখেছি এবং চাষিদের সাথে কথা বলে শুনেছি যে তারা এতদিন ধরে পান চাষ করছে। পান চাষে কোনো ধরনের ঝাঁকি পোহাতে হয় না তাদের। অন্য ফসলে যেমন পোকা থাকে, আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তবে পান চাষ একেবারেই ভিন্ন। এতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় না তেমন, এবং এসব পান নির্দিষ্ট একটা সময়ে ছেড়া যায়। এসব পান খেতে যেমন সুস্বাদু এবং ফলনেও অন্য অন্য জেলাতে উৎপাদিত পানের মতোই। সবকিছু মিলিয়ে দিনাজপুরের মাটিতে পান চাষ হোক সকলের কাছে একটি প্রিয় চাষ, এটাই প্রত্যাশা রাখছি আমরা।